মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে হচ্ছে কি 11:30 আর আজকে হলো রবিবার। এখন থেকে আমি আমার আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর প্রভাতকে পাঠিয়েছি একটুখানি দোকানে, বাইরে থেকে একটু খাবার নিয়ে আসতে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেলাম আর বাবাকে আজকে প্রায় 1-1.5 সপ্তাহ মতন পরে ম্যাগি দিলাম একটুখানি। 1.5 সপ্তাহ ভুল হবে, 1 সপ্তাহ হয়তো ভুল হবে, কিন্তু প্রায় অনেকদিন পরে একটুখানি ম্যাগি দিলাম আজকে সকালবেলাতে। ও ম্যাগি খেয়ে গেল আমাদের বাড়িতে, আমার মায়ে মাত্র নিয়ে গেল। কারণ হচ্ছে গিয়ে আজকে আমরা প্ল্যান করেছি একটুখানি ঘরটা ঝাড়বো। প্রভাতকে আজকে ছুটি রয়েছে আর ও আগামীকালকেও মনে হয় ছুটি নিতে পারে। ঘর শুধু ঝাড়বই না, ঘরটা আজকে রঙও হবে, প্রভাতই করবে সব কিছু। আর আমি চা ফা খেয়ে বসিয়েছি এক প্রেশার কুকার ডিম সেদ্ধ, কারণ দুবেলা ডিম রান্না হবে। এখন আমরা ডিম সেদ্ধ খাবো আর রাতেও ডিম খাবো, মানে দুবেলা রান্না আমরা একবারেই করে রাখবো। আর তার জন্য আর এখন আজকে এই বেলাতে কোনো বাজার হাট কিছু করলাম না, জানি যে ভারী খাবার দাবার কিছুই বানাতে পারবো না, রান্নাবান্নার চাপ নেবো না। তো যেহেতু ঘরটা ছাড়বো, শুধু ঘরটার দিকেই আজকে নজর দেবো, ভালো করে পরিষ্কার করবো। তার জন্য এক প্রেশার কুকার ডিম সেদ্ধ বসিয়েছি, শুধু ভাত আর ডিমের ঝোল রান্না করে রেখে দেবো দুবেলার জন্য। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রচুর কাজ আজকে, প্রচুর কাজ, কথা কম বলবো, কাজ বেশি করবো তোমাদের সঙ্গে। তো শুধু তোমরা দেখবে আমি কি করব না করব। তো চলো আমি কাজকর্ম শুরু করি। তো সবার প্রথমে প্রভাত আমাকে বললো যে এই যে কাগজটা লাগানো হয়েছিল পুজোর দিন সেটাকে খুলে ফেলতে, তাই আমি এখানেই আসলাম। ওই জায়গাটা সব তুলে, মানে ওই পেপারটা তুলে দিলাম আর রোল করে রেখে দিলাম ওটা। এবার বিছানা জাজিম ফাজিম সব তুলে রোদ্দুরে দিয়ে আসবো। জল নেই লায়া? পাপা কোন বাড়ি গেছে? মায়ের বাড়ি। তো এই যে আমাদের সকালের খাবার। তো বুঝতেই পারছো ঘরে তো কাজ এভাবে মুখ বন্ধ করে হয় না, তাই আমরা ইয়ার্কি করতে করতে এখানে কাজ কমপ্লিট করব আজকে। ইয়ার্কি বেশি করব, কাজ কম করব। 3 দিন 4 দিন ধরে বসে বসে কাজ করব। তো চলো আমরা কাজ অলরেডি শুরু করে দিয়েছি, ইয়ার্কি করতে করতেই কাজ করব। ডাক্তার দেখাবো একটা। হ্যাঁ এই লকারের চাবি কোথায়? ওই লকারের চাবি নিচে টাকা। তুই খুলছিস কোন দিন? তোর ছেলেটা খুলে নে। আচ্ছা বাড়ি থেকে আপনি সব কিছু বাইরে রেখে আসনা? আমি কোথাও কিছু রাখিনি। ও ওটা পড়ে আছে। এই যে দেয়াল থেকে সব খুলে এখানে রাখা হয়েছে। আর প্রভাত খুলছে এখন খাট। খুলতে পারবো না খাট? চলো খুলতে পারবো। কাপড় লাগবে। কোন জায়গাগুলো ছাড়বো? পুরো উপরটা তো? এসে শুরু হয়ে গেছে। কি বলো? তো আমরা এবার টিভিটা ঢেকে সবার ফার্স্টে ঘরটাকে ঝেড়ে নেবো ভালো করে। ওপর ঝেড়ে, মানে ঝুল যা হয়েছে, ধুলো যা হয়েছে সেগুলো ঝেড়ে তারপর আমরা ঘরের রঙে হাত দেবো। মানে প্রভাত রং করবে, আমি ঝুলটা একটুকুনি ঝেড়ে দেবো, আমার সঙ্গে সঙ্গে ও ঝেড়ে দেবে, নিজ ঝাড় দিয়ে তারপরে ঘর রং করবে ও।
তো এখন বাজে হচ্ছে বিকেল 4টে আর প্রভাত রং করা শুরু করে দিয়েছে। এই দেওয়ালটার মধ্যে এখনো পর্যন্ত রং হচ্ছে, শুধুমাত্র এটা ভায়োলেট কালার করতে বলেছে, ভায়োলেট কালার করছে। আর প্রভাত রয়েছে ছাদে, ও রং তুলছে এখনো পর্যন্ত। আর আমি এইমাত্র স্নান করে আসলাম, পুজো টুজো দিলাম। এবার আমরা একটুখানি খাওয়া দাওয়া করবো। প্রভাতকে ভাত মেখে আমাকে খাইয়ে দিতে হবে, কারণ ওর যেহেতু হাত পাত একদম রং টং ভরে রয়েছে। আর আমি রান্নাঘরটা সকালবেলা পরিষ্কার করতে গেলাম, কিন্তু প্রভাত বললো যে না, ওটা কালকে হবে, আজকে ঘরটা পরিষ্কার করবো। আমাদের এখানে আজকেই হতে হলো বৃষ্টি, প্রচণ্ড ওয়েদারটা খারাপ, পুরো বৃষ্টিতে একদম উল্টোপাল্টা হয়ে গেলো সব কিছু। তো কিছু মেলতে পারবো না, ওরমভাবেই থাকবে। পরে মেলবো ভিতরটা কোথাও। আর খাট ফাট খুলে দেখেছো সব বাইরে রাখা। আর পাপা ঘুমাচ্ছে মায়ের কাছে, মানে শাশুড়ির কাছে। মা খাইয়ে দাইয়ে দিয়ে গেছে, মা ঘুম পাড়িয়ে দিয়েছে, মানে শাশুড়ি ঘুম পাড়িয়ে দিয়েছে। শুধু ওই একটাই দেওয়ালি এখনো পর্যন্ত হয়েছে। আর এখন সত্যি বিকেল 4টেরও বেশি বাজে, 4:20 বাজে এখন। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো ফাইনালি প্রভাত ঘরের রঙে হাত দিয়ে দিয়েছে। আর এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় 5টা মতো। তো পাপা এতক্ষণ নিচে ঘুমাচ্ছিল, এইমাত্র আসলো আর এসে উৎপাত শুরু করেছে। ওকে আমি খাইয়ে দাইয়ে আমার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আর আমি এখানে ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে রয়েছি। খাইয়ে দাইয়ে পাপাকে আবার দিয়ে আসলাম বাড়িতে। আর এই যে মা দিল একটুখানি সিঙ্গারা রাস্তা দিয়ে কিনে। তো মা যে সিঙ্গারাটা দিয়েছিল রাস্তা দিয়ে কিনে, ওই সিঙ্গারা আর একটু চা নিয়ে বসেছি আমরা এখন। আমি আর প্রভাত একটুখানি খেয়ে নেবো চাটা সিঙ্গারা, তারপরে ও আবার রঙের কাজ করবে। আর আমার কোনো কাজ নেই, আমি চুপ করে বসে রয়েছি, কি আর করব।
অনেকক্ষণ প্রভাত রং করেছে, এবার আমি ওর হাতটা ব্যথা হয়ে গেছে দেখে আমি একটুখানি বললাম আমাকে দিতে। ও চাইছিল না দিতে, বলছিল তুমি পারবে না। তো আমি ভাবলাম ও যদি পারে কি এমন কাজ কঠিন যে আমি পারবো না, তাই আমি একটুখানি ট্রাই করলাম আর কি, দেখি চেষ্টা করে হয় কি না। তো প্রভাত এখানে খাচ্ছে একটুখানি একটা খাবার যেটা আমি ওকে বানিয়ে দিলাম। এখন এটা কি বলি, এটা হলো গিয়ে মেটে আর কি আদা রসুন দিয়ে একটুখানি নুন টুন গোলমরিচ দিয়ে করে দেওয়া হয়েছে ওকে। তো ওটাই ও একটুখানি খাচ্ছে আর ও খাচ্ছে, আমি তো দেখবো না বসে বসে, তাই জন্য আমি একটুখানি নিয়ে বসলাম একটা চিপসের প্যাকেট। তো এখন বাজে হচ্ছে কি রাত্রির 9:10, আর পাপাকে দেখো, পাপা আটা নিয়ে এসছে, মা নিচে রুটি করছিল, তো সেখান থেকে আটা নিয়ে সেরকম চটকাচ্ছে আটাগুলোকে। তো এখন ও এসির দিকে দেয়ালটা রং করছে, আর এই দেয়ালটাতে আগেও ইয়েলো কালারই ছিল। রাতেবেলা ভাত বসাবো, চাল ভিজিয়েছি, আর এখন রাত্রি বাজে 10টা, আর এই 2 পিস মাছ ছিল পোস্ত দিয়ে রান্না করা হয়েছে। পাপা খাবে এখন রুটি ভেজানো রয়েছে, দুধ দিয়ে রুটি খাবে। তো চলো পাপাকে এখন খাইয়ে দিই, রাত্রি 10টা বাজে। ভিডিওটা এখানে আমি শেষ করি আজকের মতো। আজকে আর ঘরের কোনো ভিডিও করলাম না, ফাইনাল লুক রং করার পরে তোমরা কালকে দেখতে পারবে। আজকের মতন ভিডিওটা এটুকুই থাক, অনেকটা টায়ার্ড আমরা, আর ভিডিও করতে পারছি না। তো চলো টাটা, কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন গুড নাইট।